আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলফ থিংকার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারও স্বাগতম। যারা ফেসবুকে কস্ট কমাতে পারছিলেন না তাদের জন্য আমি ২-৩টা ভিডিও করতেছিলাম। আজকের ভিডিওতে কথা বলবো যে ডেজিগনেশনের ভিত্তিতে আপনারা কিভাবে টার্গেটিং করবেন। তো এখানে আপনার লোকেশন সিলেক্ট করেন, আপনার এজ যুক্তিসঙ্গত যে বয়স সেটা সিলেক্ট করেন এবং জেন্ডার সেটা আপনি সিলেক্ট করেন। ডিটেইলস টার্গেটিং আপনি শুধু ডেজিগনেশন গুলো দেন যে আপনি কাদেরকে চাচ্ছেন। তো এখানে অনেক ধরনের ডেজিগনেশন আসলে হয়। সব ফিল্ডে কাজ না করলে আসলে ডেজিগনেশন নিয়ে আইডিয়া আপনার হবে না, বাট সময় ব্যবধানে আস্তে আস্তে আসলে হবে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার, লয়ার, ডক্টর, অ্যাডভোকেট, জজ, ঠিক আছে? তারপরে সিইও, ফাউন্ডার, এভাবে আরো অনেক অনেক কিওয়ার্ড পাবেন। তো এই যে ডেজিগনেশনের ভিত্তিতে কিন্তু আপনি টার্গেট করতে পারেন। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট আনলেন যেটাতে হচ্ছে কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে, অথবা আপনি চাচ্ছেন যে আমি যে প্রোডাক্টটা সেল করব কাস্টমার এটা দেখুক যে কোয়ালিটি জিনিসটা কেমন, এখানে আমি হাই কোয়ালিটির প্রোডাক্টটা পাচ্ছি কিনা, ঠিক আছে? কত কম প্রাইসে দিতে পারি ওটা না, আমি হাই কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছি কিনা। তাই এরকম ক্ষেত্রে আপনি একটু চিন্তা ভাবনা করেন যে কাদের কাছে এই জিনিসটা ম্যাটার করে, যে ভাই টাকা 2 টাকা বেশি খরচ হোক কিন্তু কোয়ালিটিটা ভালো থাকুক। ভিডিওর বাকি অংশটা স্ক্রিনে দেখাই, স্ক্রিনে চলে। তো যেটা বলছিলাম যে ডেজিগনেশনের ভিত্তিতে টার্গেটিং, এখানে দেখেন আমি অনেক কিছু আসলে লিখে রাখছি। একটা হচ্ছে যে যদি আপনি কে টার্গেট করে এই রিলেটেড যে ডেজিগনেশন গুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে এখানে ধরেন লয়ার আছে, অ্যাডভোকেট আছে, অ্যাটর্নি আছে, অ্যাডভাইজার আছে, তারপরে জজ আছে, ঠিক আছে? আপনি কি তাদেরকে টার্গেট করতে পারেন। তারপরে আমি যদি ডক্টরের কথা চিন্তা করি তাহলে ডক্টর নিয়ে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে আছে। ডক্টর, তারপর হচ্ছে ডেন্টাল যারা আছে তাদের হচ্ছে ডেন্টিস্ট, ঠিক আছে? তারপরে কার্ডিওলজি, আরো অনেক অনেক কিওয়ার্ড আছে, আমি জাস্ট 2-3টা এখানে লিখলাম। তারপর যদি আপনি ব্যবসার কথা চিন্তা করেন সে ভিত্তিতে আপনি খোঁজার চেষ্টা করেন, তাহলে সেখানে আপনি সিইও পাবেন, ফাউন্ডার এন্ড সিইও পাবেন, বিজনেসম্যান পাবেন, ঠিক আছে? এগুলো কিন্তু কাজ করে, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে ডেজিগনেশন। তারপরে ধরেন ম্যানেজার আছে, ঠিক আছে? ম্যানেজার টার্গেট করা যায়, অ্যাকাউন্টেন্ট আছে, ব্যাংকার আছে, ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে? এভাবে অনেক অনেক ডেজিগনেশন আছে, আপনি ডেজিগনেশনের ভিত্তিতেও কিন্তু মানুষকে টার্গেট করতে পারেন। আপনাকে জাস্ট লজিকটা মিলাইতে হবে এবং বেসিক বিষয়গুলো ঠিক করে দিতে হবে। আমি একটু করি, স্ক্রিনে আসি। এখানে দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েছি, ক্রিয়েট করলাম, ক্রিয়েট। তো এখানে লোকেশনটা আপনি সিলেক্ট করবেন এবং এজ যা দিতে চান সেটা সিলেক্ট করবেন, তবে সেটা যাতে আপনার যে ডেজিগনেশন সেটার সাথে যুক্তিসঙ্গত হয়। আমি একটু উদাহরণ দিতে গেলে বুঝবেন, ধরেন একজন লয়ার, আপনি সিলেক্ট করতেছেন লয়ার, ঠিক আছে? আপনি এদিকে আবার বয়স দিচ্ছেন ধরেন 22। দেখুন আমার প্রশ্ন হচ্ছে ভাই 22 বছর বয়সে কি কেউ লয়ার হয়? একজন ব্যক্তি ল পড়তেছে, তার পড়াশোনা শেষ করে সে একটা অবস্থানে যাইতে তার কত বছর সময় লাগে সেটা চিন্তা ভাবনা করেন। ওভাবে হচ্ছে যে আপনি এখানে জেন্ডারটাকে সিলেক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছি। তো ধরেন আমি যদি এটাই দেখাই আপনাদেরকে, ঠিক আছে, তাইলে আমি ধরে নিলাম, ঠিক আছে, তর্কের খাতিরে যে একজন ব্যক্তি লয়ার হতে হতে বা প্র্যাকটিসিংটা শুরু করতে করতে তার 28 বছর হয়ে যায়, হতে পারে, আমি আসলে এক্সাক্ট জানি না, জাস্ট একটা উদাহরণ। তারপর আমি যদি 50 দিলাম, মেল ফিমেল কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নিলেন। তারপর যেহেতু এটা আমি ডেজিগনেশনের ভিত্তিতে টার্গেটিংটাই দেখাচ্ছি এবং যাদের অ্যাড কস্টিংটা কমাইতে পারতেছে না তাদের জন্য বানাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে ডিটেলস টার্গেটিং আপনি জাস্ট ডেজিগনেশনের ভিত্তিতে টার্গেট করে দেখেন, আপনি ডিটেলস টার্গেটিং এ যান না, বা এখানে কয়েকভাবে নেরো ফার্দার করে হচ্ছে জিনিসগুলোকে করবেন না, ঠিক আছে? তো লয়ার, আমি জাস্ট এটা লিখে সার্চ করি, লয়ার পাইলাম, লয়ার জব টাইটেল, ঠিক আছে? আমি যদি এখানে আসি তাহলে আমাকে আরো রিলেভেন্ট দেখাবে, যেমন বিজনেস লয়ার, কর্পোরেট লয়ার। বাট এই ধরনের সবগুলা না সবসময় সমানভাবে কাজ করে না। সব এখানে তো সব ধরনের কিওয়ার্ড দেখা, কিন্তু সব কিওয়ার্ড কিন্তু বাংলাদেশের জন্য পারফেক্ট না, ঠিক আছে? ওইটাও বোঝা লাগবে। তো এখানে অডিয়েন্সটা বোঝার চেষ্টা করবেন। ল ফিল্ড অফ স্টাডি, এই জিনিসটা আমি বাদ দিচ্ছি, এটা না। যেহেতু আমি মানে ডেজিগনেশনের ভিত্তিতে হচ্ছে মূলত টার্গেটিংটা করতেছি, তাহলে আমি এখানে মানে অন্যান্য বিষয়গুলোকে কম আনবো। ফ্রম, ঠিক আছে, এভাবে টার্গেটিং করবেন। এখানে যদিও ইয়েটা দেখাইতেছে, বাট আমার এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল।
তারপর আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি, যেখানে হচ্ছে যে অডিয়েন্সটা বেশি আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমি নিলাম হচ্ছে মানে বিজনেসটাকে সিলেক্ট করলাম, সিইও। আমি যদি এখানে জাস্ট সিইও লিখি, তাহলে এমডি এন্ড সিইও আমি পাচ্ছি। ঠিক আছে, এবার দেখেন এখানে ওনার, ম্যানেজার, সিইও, কো ফাউন্ডার, তারপর ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে, চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর, তারপর এক্সিকিউটিভ ডাইরেক্টর, ওনার এন্ড ফাউন্ডার, ঠিক আছে, ওনার, তারপর ম্যানেজিং ডাইরেক্টর, ওনার এন্ড ম্যানেজিং ডাইরেক্টর। ঠিক আছে, এখানে এভাবে আরো অনেক কিওয়ার্ড আপনি পাবেন যেগুলা এরকম সিইও বা এর কাছাকাছি। ঠিক আছে, বিজনেস ওনার, ওনারও দেখছিলাম ওইখানে, বিজনেস ওনার, ওনার এন্ড সিইও। এইভাবে যখন আপনি রিলেভেন্ট মানে দিবেন, তাহলে আপনি এই টাইপের লোকগুলাকে পাবেন যারা হচ্ছে যে বিজনেস করে বা বিজনেস পরিচালনা করে। যদি সামহাউ আপনি এমন কোনো প্রোডাক্ট মানে চুজ করেন যেগুলো এদের সাথে যায়, তাহলে এটাকে কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে, বিজনেসম্যান দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তারপরে ধরেন এখানে মানে ম্যানেজার আছে, অ্যাকাউন্টেন্ট আছে, ব্যাংকার আছে, ইঞ্জিনিয়ার আছে। ঠিক আছে, এইভাবে আরো অনেক অনেক ডেজিগনেশন আছে। আপনি এভাবে ডেজিগনেশনের ভিত্তিতে আপনি টার্গেট করবেন, করে আপনি দেখেন যে আপনার কেমন কাজ করে। অডিয়েন্সটা এখান থেকে দেখে নেবেন যে অডিয়েন্স সাইজটা আসলে কত বড় হচ্ছে। ঠিক আছে, অডিয়েন্স সাইজটার উপরে অনেক কিছু নির্ভর করে। তো ডেজিগনেশনের ভিত্তিতে দিলে অনেক সময় অডিয়েন্স সাইজটা কম থাকে, বাট আপনি দিয়ে দেখবেন যে আসলে কাজ করে কিনা। যদি আপনার জন্য কাজ করে, তাহলে সেটা হচ্ছে যে মানে বেশ ভালো বিষয়। ধরেন আমি যদি ডক্টর দিই, এখানে জব টাইটেল ডক্টর, মেডিকেল ডক্টর, তারপর ডক্টর ডিআর যে যারা সিলেক্ট করে রাখছে, ঠিক আছে, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, ডার্মাটোলজিস্ট, ডেন্টিস্ট। ঠিক আছে, এখানে আরো অনেক 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 ইয়ে আছে। আপনি দেখবেন যে আপনার এখানে অডিয়েন্স সাইজটা কত বড় দেখাচ্ছে। এখানে একটা মিনিমাম অডিয়েন্স সাইজ থাকা লাগবে, মানে একদম কম হলে আবার হবে না। ঠিক আছে, একদম কম হলে জিনিসটা অনেক ইয়ে হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে দিয়ে দেখবেন, দেখবেন যে ইনশাল্লাহ কোনো কোনো ক্ষেত্রে বা আপনার বিজনেসের ক্ষেত্রে সেই জিনিসটা আসলে লেগে যাবে। এটারও আমি অনেক মানে কি বলে রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এটাতে আমি স্যাটিসফাইড হতে পেরেছি। এভাবে ডেজিগনেশনের ভিত্তিতে আপনি টার্গেট করতে পারেন। আশা করি পুরো ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনি একটা লাইক দিতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।